দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছেই। প্রতিদিন হামলার ঘটনা তো ঘটছেই, আর দুদেশই দোষারোপ করছে একে অপরকে। চলছে গুজব ছড়ানো সহ তথ্যযুদ্ধ। এমন পরিস্থিতিতে আতঙ্কে নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছাড়ছেন সীমান্তের বাসিন্দারা। রাতে ব্ল্যাকআউট, ঘুটঘুটে অন্ধকার, তারই মধ্যে অন্ধকারাচ্ছন্ন আকাশে ছুটে যেতে দেখা যায় ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন হামলার লেলিহান শিখা। কোথাও বাজছে বিমান হামলার সতর্কতা সাইরেন। সকাল হলেই দেখা মেলে ধ্বংসস্তূপের। কয়েকদিন ধরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কিংবা পাকিস্তান অংশের কয়েকটি এলাকার চিত্র এটি। স্থল, জল ও আকাশ থেকে একযোগে হামলা হচ্ছে দুদেশেই। পাল্টাপাল্টি এমন হামলায় দুই দেশের সীমান্তবর্তী মানুষের দিন কাটছে উদ্বেগ উৎকণ্ঠায়। বিশেষ করে কাশ্মীরের দুই অংশের সীমান্তবর্তী মানুষেরা আছেন আতঙ্কে। তীব্র গোলাবর্ষণ থেকে বাঁচতে ঘরবাড়ি ছাড়ছেন উপত্যকার ভারতীয় অংশ পুঞ্চের বাসিন্দারা। কেউ হেঁটে, কেউ মোটরসাইকেলে, কেউ বা ছুটছেন পিকআপ ভ্যানের পেছনে চেপে। নিরাপদ স্থানে পৌঁছাতে মাইলের পর মাইল হাঁটতে হচ্ছে। বাড়ি গেলে গোলাবর্ষণের আঘাতের তীব্র শব্দ পাচ্ছিলাম। প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয় খুঁজছি। ভারতীয় গণমাধ্যম বলছে, পুঞ্চ ছাড়াও কুপওয়ারা, বারামুল্লা, রাজৌরি, মেন্থার, নওশেরা, সুন্দরবানি সহ গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে পাল্টাপাল্টি গোলাগুলি চলছে। কারফিউয়ের কারণে বন্ধ স্কুল, কলেজ, অফিস, হাসপাতাল এবং বাজার। এমন পরিস্থিতিতে নিরাপদ আশ্রয়ের সন্ধানে এলাকা ছেড়ে গেছেন অনেকে। আতঙ্কে দিন কাটছে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরবাদের বাসিন্দাদেরও। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার সময় তারা বাড়ি ছেড়ে আশ্রয় নেন পার্শ্ববর্তী পাহাড়ে। সীমান্ত এলাকায় মাইকে মাইকে ঘোষণা করা হয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয় খুঁজে নিতে। শোভন শাকমিল দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।